বিসমিল্লাহিররহমানিররহিম। আল্লাহ বাঁচাই রাখো। আল্লাহ আল্লাহ আপনি এটা বলেন ব্রাজিল আসার জন্য স্বাগতম। মূলত ধূর এখানে আপনি যে ব্রাজিলে চলে আসবেন, আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যে ব্রাজিলে আসতেছেন, এখানে আপনার কেউ চাপ প্রয়োগ করতেছে কিনা, বা আপনার ফ্রেন্ড সার্কেল বা হোয়াট এভার বড় ভাইরা এই ধরনের কোনো চাপ আপনার প্রতি আছে কিনা, এটা আমি আপনার সাথে একটু ক্লিয়ার হতে চাই। হ্যাঁ, এই ব্যাপারটা, কারণ দর্শক দেখতেছে, দর্শক এর নিয়ে কমেন্টস করবে। আমি চাচ্ছি যে আপনি ব্যাপারটা ফ্র্যাঙ্কলি এবং আপনি ট্রুথলি ব্যাপারটা বলেন যে আসলে এটা কি চাপ আছে, চেঞ্জ করতেছেন। আমরা শিবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পছন্দ কখনো মানুষের নির্দিষ্ট থাকে না, সে তার ভালো লাগা থাকতে পারে, পার্সোনালি সে কোনো দলকে সাপোর্ট করতে পারে এবং সে তার ভালো লাগার কারণে সে পূর্বের দল সে ত্যাগ করতে পারে, এটাই স্বাভাবিক। আমরা এই খেলাটাকে খেলার মধ্যে সীমাবদ্ধ রাখবো। আমরা কোনো এই খেলাকে নিয়ে কোনো ক্লেশ বা সংঘর্ষ চাই না। এবং গতকালকে আমাদের এক ভাই আর্জেন্টিনা ছেড়ে আমাদের শিবু ভাই ব্রাজিল দলে যোগদান করেছে, তাকে আমরা স্বাগতভাবে বরণ করে নিয়েছি। আমরা চাই সে ব্রাজিল দলে এসে এবং আমাদের সাথে খুবই এই 26 বিশ্বকাপ উপভোগ করবে আনন্দের সাথে। যদিও বা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি এখনো বিশ্বকাপ খেলতে পারে নাই, কিন্তু আমাদের জায়গা থেকে এখানে বৃহৎ কিছু ফ্যান ক্লাব রয়েছে। যেমন আমি নিজে ব্রাজিল সমর্থক। আমরা যারা এই জায়গায় ব্রাজিল সমর্থক, আমরা নানা ধরনের ব্যতিক্রম সমর্থকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছি। এবার আমরা চাচ্ছি যে আমাদের শেরপুর সরকারি কলেজ থেকে আমরা সামনে আগামী 11 তারিখে একটা স্বাগত মিছিল বের করতে যাব, র্যালি। আর আমি উইলিংলি যাইলাম। আমি যাওয়ার পরে দেখি যে একটা আর্জেন্টাইন সমর্থক, ছোটো ভাইটার নাম মেবি শিবু, সে ব্রাজিলে সমর্থক হবে, ব্রাজিলে যোগ দিবে আমাদের শিবিরে। সেই জায়গা থেকে আমরা আমি অনেক এক্সাইটমেন্ট ফিল করলাম যে না, যে রানিং বিশ্ব চ্যাম্পিয়ন সেই দলের সমর্থক আমাদের ব্রাজিল শিবিরে যোগ দিবে। সেই জায়গা থেকে তারে আমরা বরণ করে নিলাম ফুলের মালা দিয়ে। তাকে আমরা সবাই মিলে ব্রাজিলের জার্সি গিফট করলাম। এই বিশেষ উদ্যোগটা আমাদের এক বড় ভাই অপু ভাই, মূলত অপু ভাই, উনি আমাকে ফোন দিয়ে বলেছিল এখন যে এই যে আমরা যারা এই ফুটবল উন্মোদন হয়, আমরা যারা একটি মাস বুধ হয়ে থাকবো, আমরা সকল বিশ্বের সব জায়গা থেকেই আমরা এই খেলাটাকে স্বাগতে বরণ করে নিব। এমনকি চাইব এই খেলার মাধ্যমে বিশ্ব সম্প্রীতি, বিশ্বের সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ যেন গড়ে ওঠে। যার যার দল তারা সাপোর্ট করব। তাছাড়াও আমি যেহেতু একজন ব্রাজিল ফ্যান হিসেবে আমি চাই আপনারা আর্জেন্টিনারা আসেন, আমাদের দলে যোগ দেন। আপনাদের জন্য সবসময় আমাদের দল খোলা আছে। হ্যাঁ, গতকাল আমাদের এক ভাই আর্জেন্টিনা থেকে দুধ দিয়ে গোসল করে, 80 টাকা লিটার দুধ দিয়ে গোসল করে সে ব্রাজিল দলে যোগ দিয়েছে। এটা একটা ব্রাজিল দলে যোগ দেওয়ার একটা অভিনব পদ্ধতি। এই পদ্ধতি আমরা দেখে সবাই খুশি। অন্যান্য আর্জেন্টিনা ফ্যানরা আসতে পারেন আমাদের তাদের জন্য সবসময় আমাদের এই দলের দরজা খোলা আছে। আপনারা ফুটবল মানে আনন্দ, ফুটবল মানে বিনোদন। তো 4 বছর পর পর এই ফুটবল খেলা আসে, আমরা এটার জন্য অধীর আগ্রহে বসে থাকি। রোনালদো যখন জার্সিতে খেলতো, তার যে পায়ের শিল্প, তার যে পায়ের আর্ট, তার যে পায়ের ছন্দ, এটা এখন আমার মনে পড়ে। আমার মনে আছে আমি তখন ছোট, তখন তার সে বিশ্বকাপ নিয়েছিল। এটা আমার কাছে বিরাট ভালো লাগা, আসলে আমার অনেক ভালো লাগা। অনেক ব্রাজিলের খেলা দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। ব্রাজিলের মধ্যে সবচেয়ে ভালো লাগে নেইমারকে। আর মেসি তো এবার চলেই যাবে, শেষ বিশ্বকাপ ওনার। আর আমি বিশ্বকাপ একবার দেখে ফেলছি, আর আমার আর্জেন্টিনা করার ইচ্ছা নাই। ব্রাজিলের প্রতিটি প্লেয়ার ক্লাবে খুব ভালো খেলে। ব্রাজিলের বাছাই পর্ব দেখে, তারপরে ক্লাবের জাতীয় পর্যায়ে সব ওরা প্লেয়ার সবাই ভালো। এই জন্য আর কি নিজে ডিসিশন নিয়েছি, ব্রাজিলটা সাপোর্ট করছি আর কি। ব্রাজিল করার এটাই উদ্দেশ্য, দল চেঞ্জ করার মূলত কারণ এইটাই। দল তো সবাই চেঞ্জ করতে পারে, এটা স্বাভাবিক, যার যার নিজ নিজ পছন্দ। ধরেন এই যে দল চেঞ্জ করছি এটাই যে আমার ভুল, এরকম কিছু না। ধরেন আমার আগে আর্জেন্টিনা ভালো লাগে, ছোটো থেকে আমি আর্জেন্টিনার খেলা দেখছি, মেসির খেলা দেখছি, মেসির পছন্দ করতাম, এই জন্য আমি আর্জেন্টিনা করতাম। এখন ব্রাজিল করতেছি, এইটা এই জন্য যে আমি আর্জেন্টিনা স্যার ব্রাজিলে আসছি এর জন্য যে আমি খারাপ, মূলত এইটা না। আমার এখন পছন্দ হচ্ছে ব্রাজিল। আমি হয়তো ব্রাজিলের সামনে করবো, আরও সামনে করবো, যতদিন বেঁচে থাকবো ততদিন ব্রাজিলই করবো, আর চেঞ্জ হবে না। ব্রাজিল মন থেকে করতেছি, মন থেকে করবো, সারা জীবন করবো। ব্যতিক্রমী আয়োজনটা কেন করলেন?
দল চেঞ্জ করার সময় ব্যতিক্রমী আয়োজনটা এটা মামারা করছে, মামারা সবাই ছিল, এখন দুধ ঠুধ দিয়ে গোসল করাইছে, এনে তো একটা আনন্দ অন্যরকম ফুর্তি লাগছে, অন্যরকম ভাবে একটা উদযাপন করছে। কিন্তু এটাতে ভাইরাল হয়ে যাবো এটা আমরাও জানতাম না কেউ।